কুসুমতলী গ্রামে এক দরিদ্র পরিবার বাস করে। খোকনদের পরিবার। খোকন প্রায়শই রোগে ভোগে। ওই গ্রামে সবাই মিলেমিশে একসঙ্গে বাস করে। প্রতিদিন মজার মজার খেলা দেখাতে আসে, কখনো বাঁদর খেলা, কখনো সাপ খেলা। বাচ্চারা মজার সঙ্গে সেই খেলা দেখে এবং খুব মজা পায়। বিপিন, খোকনের বাবা, সারাদিন সুযোগ পেলেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রমা, খোকনের মা, খুব পরিশ্রমী, দিনরাত পরিশ্রম করে। রমা ডাকে স্বামীকে, ও শুনছো, ভাত বেড়ে দিয়েছি, বেরোতে হবে তো, এখনো শুয়ে থাকলে হবে? যাচ্ছি। সারাদিন শুধু ফোন নিয়েই বসে থাকো, কাজে না গেলে সংসারটা চলবে কি করে শুনি? মহাজনের থেকে নয় নয় করে তো 20,000 টাকা নিয়ে রেখেছো, শোধ দেবে কি করে শুনি? যে খাই চিনি তাকে যোগায় চিন্তা মনি। শুনেছি কারখানায় এবছর লাভ ভালোই হয়েছে, বোধহয় পুজোয় বোনাস এবার 10,000 টাকা দেবে, জানো গিন্নি? ওখান থেকে তোমার একখানা শাড়ি আর দিদির একখানা শাড়ি কিনবো। বউ রেগে গেছে দেখে বিপিন শাড়ির কথাটা বলেই ফেলে। যদিও সে মন থেকেই চায় এবারে দিদিকে আর বউকে একটা শাড়ি দিতে আর বাকি টাকা মহাজনকে দিতে। বিপাশা, বিপিনের দিদি, সে বিধবা, তার ভাইয়ের কাছেই থাকে। সে পাড়া বেরিয়ে বিধবা সমিতিতে ঘুরে তারপর বাড়ি ফেরে। ঘরে যেতেই সে শুনতে পায়, দিদিকে বলো না একটু সাহায্য করতে, বাচ্চা কাচ্চা নেই, স্বামী মারা গেছে, একা সংসার, তাও তো কিছু দেয় না, অনেক টাকা, কি করবে? সব তো ওই বিধবা সমিতিতে দেবে, বলো না ছেলেটার একটু চিকিৎসা করি, কটা টাকা দিতে। আহা রমা, কেন শুধু শুধু লোকের টাকা লোভ করছো? দিদিরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? যাই বলো বাপু, তোমার দিদি যদি তোমায় ভালোই বাসতো তাহলে এই অভাবের সংসারে ঠিক কিছু দিয়ে সাহায্য করতো, ভালো লাগে না বাপু? কিরে ভাই, এখনো খাসনি? কাজে যাবি না? যাবো, তুইও খেয়ে নে। তোমার ভাইয়ের খাওয়া আর কদিন জুটবে দেখো, যা ধার করে রেখেছে। রমা, যা করছো করো না, বাজে বকো না। বিপাশা তার সই মোক্ষদার সঙ্গে সব ধরনের গল্পই করে। স্নান করতে এসে মোক্ষদার সঙ্গে সেই গল্পই করছে। রমা যে তার কাছ থেকে টাকা চাইছে সেটাই মোক্ষদাকে বলছে, আর মোক্ষদা বলছে বিধবা সমিতিতে দিয়ে দিতে। বিপিন চলল কারখানার কাজে। গাড়ি ভাড়া বাঁচানোর জন্য সে পায়ে হেঁটেই যায়, তাই একটু আগে থেকেই বেরোয়। কাজ শেষে আবার সে পায়ে হেঁটেই বাড়ি ফেরে। যদি খুব খিদে পায় তাহলে রাস্তার হোটেলে দুটো খাবার খেয়ে তবে সে ফেরে। ভাই, আর দুটো কচুরি দেবো? না না, ঠিক আছে। শরীর খারাপ ক্রমশই বাড়ছে। ডাক্তার এলো, জানিয়ে দিল, এইবার অপারেশনটা না করালে খোকনকে বাঁচানো মুশকিল হয়ে যাবে, আমার আর কিছু করার থাকবে না। বিপিন হন্তদন্ত হয়ে বাড়ি ঢোকে। শুনছো, ডাক্তার বলে গেল আমাদের খোকার হার্টের অপারেশন না করালে আর খোকা বাঁচবে না। বিপিন গেল মহাজনের কাছে আবার টাকা ধার করতে। অনেক চিন্তা মাথায় নিয়ে, অনেক আশা বুকে নিয়ে সে মহাজনের কাছে গেল। 10,000 টাকা ধার দেন, আমি সব শোধ করে দেব, আমার ছেলেটা বাঁচবে না। বিপিন, তুমি আবার এসেছো? তোমায় আমি টাকা দেব তুমি ভাবলে কেমন করে? বাড়ি থেকে দূর হয়ে যাও, আর সুদ সমেত আমার আগের বছরের টাকা আমায় শোধ করবে। হা ভগবান, আমি কি করব? আমি কি করে আমার ছেলেটাকে বাঁচাবো? কোথায় পাবো এতগুলো টাকা? এত টাকা অপারেশনের খরচা কে দেবে আমায়? হে ভগবান। বিপাশা সব শুনে খোকনের ঘরে আসে এবং খোকনকে আদর করে। জানো পিসি, আমিও না পিসে মশাইয়ের মতো আকাশে তারা হয়ে যাব। খোকা, আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না। আমি ভুল বুঝতে পেরেছি খোকা। ওই মোক্ষদা আমাকে যা বলতো আমি তাই শুনতাম। আমায় ক্ষমা করো। আমার জমানো যা টাকা আছে এই নাও, সব তোমায় দিলাম। তুমি খোকার হার্টের চিকিৎসা করো, খোকাকে বাঁচাও। এরপর বিপিন আর রমা কলকাতায় নিয়ে গিয়ে খোকার চিকিৎসা করে এবং খোকায় সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। তারপর খোকা আনন্দের সঙ্গে স্কুলে যায়, খেলা করে, মজা করে। খোকা সম্পূর্ণ সুস্থ। বিপদের সময় আমাদের সবার পাশে থাকা উচিত। ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।